পড়তে যাওয়ার জন্য আপনার প্রোফাইলটি কেমন হওয়া উচিত এবং কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে আপনার ইউনিভার্সিটি সিলেকশন করা উচিত, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। ইউকেতে মোস্টলি আমরা আন্ডারগ্র্যাড অ্যান্ড মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কাজ করি এবং কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমরা ফাউন্ডেশন প্রোগ্রামটা নিয়েও কাজ করছি। আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করেই আসলে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন। যদি এমন হয় যে আপনার আইএলটিএস স্কোর একটু কম আছে কিংবা আপনার আনফর্চুনেটলি এইচএসসিতে জিপিএটা একটু কম চলে এসেছে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে ফাউন্ডেশন সাজেস্ট করব। যদি আপনি ইউনিভার্সিটির ডিরেক্ট এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করেন এবং আপনার আইএলটিএস স্কোর ব্যাচেলারের জন্য ওভারঅল 6 নো ব্যান্ডলেস 5.5 এই স্কোরটি আপনি মেনটেন করতে পারছেন, তাহলে আমরা আপনাকে ডিরেক্টলি ব্যাচেলার প্রোগ্রাম সাজেস্ট করব। মাস্টার্সের জন্য আপনাকে 4 বছরের অনার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আইএলটিএসে চেষ্টা করবেন 6.5 রাখার, বাট 6 দিয়েও আমরা কিছু ইউনিভার্সিটি আপনাকে সাজেস্ট করতে পারবো। এখন আসি ইউনিভার্সিটি সিলেকশন। ইউনিভার্সিটি যখন সিলেক্ট করবেন তখন বেশ কিছু ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে। এক, আপনার লোকেশনটা কোথায় হচ্ছে ইউনিভার্সিটি, প্লাস আপনার ইউনিভার্সিটি আপনাকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে এবং আপনি ইউনিভার্সিটিতে যে কোর্সটা পড়তে যাচ্ছেন সেটা আপনার ক্যারিয়ারের সাথে অ্যালাইন হচ্ছে। আলটিমেটলি আপনি আমি যেই ডিগ্রিটা নিতে যাব সেটা আমাদের ক্যারিয়ারের জন্যই নিতে যাব। তো আমার ক্যারিয়ারের সাথে আমার সাবজেক্টটা অ্যালাইন হচ্ছে কিনা সেটা দেখেই আমাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। তো এখন কোয়েশ্চেন আসতে পারে, ওয়াই চুজ দ্য রাইট কোর্স ম্যাটার। দেখুন, আপনি যখন আসলে কোর্সটা ঠিকভাবে সিলেক্ট করতে পারছেন না, আপনার জব অপরচুনিটিতে হচ্ছে ঝামেলা হচ্ছে, আপনার পিএসডব্লিউ নিয়ে একটা হ্যাসেল পোহাতে হবে, পিএসডব্লিউ টাইমটাতে আপনি কি করছেন, প্লাস হচ্ছে আপনার পিআর অপরচুনিটিস থাকছে। আরেকটা যে একটা মেজর ফ্যাক্টর থাকে, ইউকের যে জব মার্কেট আছে ওখানে স্কিল যে শর্টেজটা আছে, কিছু কিছু সেক্টরে আসলে স্কিলড মানুষের শর্টেজ আছে। সো ওগুলো ফিল আপ করার জন্যও কিন্তু আপনাকে হচ্ছে রাইট সাবজেক্টটা সিলেক্ট করাটা আসলে ম্যাটার করবে। এখন কোয়েশ্চেন আসতে পারে আসলে কোন সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে ফার্স্টে যে জিনিসটা বলি, আপনার কোন সাবজেক্টে আসলে প্যাশন কাজ করে। বিকজ আপনি যে কাজটাই করবেন, আপনার যদি ওই সাবজেক্টে বা ওই কাজের প্রতি প্যাশনটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো আসলে কাজই ভালোভাবে করতে পারবেন না। আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার কোন দিকটাতে হচ্ছে প্যাশন কাজ করছে। আর সাবজেক্টের কথা যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে এআই এখন মার্কেট ডমিনেট করছে, সাইবার সিকিউরিটি, বিজনেস ম্যানেজমেন্ট অলওয়েজ ইউকেতে হচ্ছে ল এর জন্য হচ্ছে বেস্ট, এটা আমরা সবাই জানি। প্লাস আপনার হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, মেডিসিন রিলেটেড সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর ডিমান্ড কিন্তু সব কান্ট্রিতেই আসলে মোরলেস সবসময়ই থাকে এবং ইউকেতেও এই সাবজেক্টগুলোর ডিমান্ড কিন্তু বেশ ভালো। সো আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনার জন্য কোন কোর্সটা পারফেক্ট হবে সেটি জানতে অবশ্যই আমাদের ফ্রি কাউন্সিলিং নিতে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সো মেগামাইন্ড প্লাস আপনাকে কিভাবে সাবজেক্ট চুজ করতে হেল্প করবে, এরকম একটা কোয়েশ্চেন আপনার মাথায় আসতেই পারে। দেখুন, আমরা আপনার হচ্ছে ইনিশিয়াল কাউন্সিলিং থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং তারপরে স্টেপ সবগুলোতেই থাকবো আপনার পাশে। এখন আপনার ইনিশিয়ালি মেজর একটা ফ্যাক্টর হচ্ছে আপনার সাবজেক্ট চুজ করা। আপনার সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে, আপনার প্যাশনের উপর ডিপেন্ড করে, আপনার ফিউচার যে প্ল্যানটা আছে সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা আপনাকে সাজেশন দেবো। আপনার প্রোফাইল ফাউন্ডেশনের জন্য এলিজিবল হলে আমরা আপনাকে ফাউন্ডেশন সাজেস্ট করবো। ডিরেক্ট ব্যাচেলারের জন্য যদি এলিজিবল হয় আমি ডিরেক্ট ব্যাচেলার সাজেস্ট করবো। আপনি যদি হচ্ছে কোর্সের কোনো অ্যাসেসমেন্ট চান, লাইক আপু আমি আসলে আমার এই চুজ আমি এখন বুঝতেছি না আমি আসলে কোন কোর্সটা নিয়ে সামনে ফোকাস করব, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি আমাদের সাজেশন নিতে পারেন। আমরা আপনাকে প্রত্যেকটা কোর্সের প্রসপেক্টটা দেখিয়ে দিব যে এই কোর্সে গেলে আপনার কি হতে পারে। আমরা আপনাকে আপনার ডিসিশন নিতে হেল্প করব। আর মেগামাইন্ড প্লাসের ইউকের ক্ষেত্রে কিন্তু কোনো সার্ভিস চার্জ নেই, এটা অলরেডি আপনারা সবাই জানেন। তো আপনার প্রোফাইল অ্যাসেস করতে আপনার জন্য কোন কোর্সটা সুইটেবল হবে সবকিছু জানতে অবশ্যই মেগামাইন্ড প্লাসের অফিসে এসে তাদের ফ্রি কাউন্সিলিংটা নেবেন।